ভোটের মুখে প্রতিশ্রুতির বন্যা আর ভোট মিটলেই নিখোঁজ জনপ্রতিনিধিরা। তৃণমূল জামানায় এটাই যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গোপলা গ্রামে। সামান্য ভারী বৃষ্টিতেই গ্রামের একমাত্র ঢোকার রাস্তাটি এখন জলের তলায়। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা এই রাস্তার কারণে চরম দুর্ভোগের শিকার গ্রামের প্রায় 100টি পরিবার। অথচ এই এলাকাটি খোদ করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজমের খাস তালুক বলেই পরিচিত। আর তাতেই ক্ষোভের আগুন জ্বলছে স্থানীয় বাসিন্দাদের মনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাদের সাফ কথা, রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এলেও গোপলা গ্রামের ভাগ্যে কেবল বঞ্চনাই জুটেছে। গ্রামের প্রবীণ বাসিন্দারা জানাচ্ছেন, বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই রাস্তার অন্তত মাটি ফেলার কাজ হয়েছিল। ঘাসফুল শিবিরের পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি দীর্ঘ শাসনে এই রাস্তায় এক ঝুড়ি মাটিও ফেলার সৌজন্য দেখায়নি। ফলে বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কারের অভাবে আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা আসে, বড় বড় আশ্বাস দেয়, কিন্তু ভোট মিটে গেলেই কাজের কাজ কিছুই হয় না। তৃণমূল সরকারের আমলে এই রাস্তার হাল সবচেয়ে বেহাল হয়ে পড়েছে বলছেন মালেক আক্তার। বর্ষা আসতেই গোপলা গ্রামের জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। জমে থাকা জলের কারণে গ্রামের খুদে পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না, ফলে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা। শুধু তাই নয়, এই গ্রামের বহু বেকার যুবক টোটো চালিয়ে কোনো রকমে সংসার নির্বাহ করেন, কিন্তু রাস্তায় হাঁটু সমান জল আর কাদার কারণে টোটো চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছেন ওই যুবকেরা। ঘরে ঘরে দেখা দিয়েছে অনাহার ও চরম আর্থিক সংকট। বাসিন্দাদের দাবি, এই জমা জল বা বন্যার জল শুকোতে শুকোতে আশ্বিন কার্তিক মাস কেটে যায়, অর্থাৎ বছরের একটা বড় সময় এই নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাদের। রাস্তা ভাঙা ও জলমগ্ন হওয়ার সামাজিক প্রভাব কতটা মারাত্মক হতে পারে তা উঠে এলেও গ্রামের বাসিন্দা কুস্তর হকের কথায়। তিনি ক্ষোভের সাথে জানান, গ্রামে ঢোকার রাস্তা এতটাই খারাপ যে আত্মীয় স্বজনরা আসতে চান না। এমনকি রাস্তার এই নরককুণ্ড দশা দেখে গ্রামের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য ভালো জামাই খুঁজে পাওয়াও মুশকিল হয়ে পড়েছে। কোনো পরিবার এই গ্রামের সম্বন্ধ করতে আসতে চাইছেন না। করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজমের নিজের এলাকায় শাসক দলের এই চরম উদাসীনতা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, ভোটের সময় নেহা আজম সহ তৃণমূল নেতারা রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক ঘুরিয়েছিলেন, কিন্তু জেতার পর আর তাদের এলাকায় দেখা মেলেনি। উন্নয়নের ঢাক পেটানো তৃণমূল সরকারের আমলে একটি আস্ত গ্রাম কিভাবে বছরের পর বছর এইভাবে যাতায়াতের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত থাকে তা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী শিবিরও। গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত এই রাস্তার সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই বিষয়ে কি জানাচ্ছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা, শুনুন। রাস্তা বুঝি খারাপ হয়েছে, বেড়াতে টেড়াতে পারি না। এক গলা এক কোমর পানি, কি করে হারা বেড়াবো? আমাকে মেয়ে গেলার বিয়ে হবে কেন করে? এত গলা পানিতে কি করে হবে? পড়াশোনা মেয়েরা কেন করে করবে? স্কুল যাওয়ার অসুবিধা হচ্ছে না। এই সমস্যাটা আমরা বিড়ি টিড়ি বাঁধি, বিড়িটি নিয়ে যেতে পারি না। রান্না করবো তো গ্যাসটা তো ভরতে যেতে পারে না। আমরা কি করে রাস্তা কেন, কি কারণে? এই তো রাস্তা নাই, কোথায় যাবো? ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, কোথাও যেতে পারে না। আমাদের এই যে রাস্তাটা অনেক খারাপ আছে, রাস্তার জন্য কোনো কাম হচ্ছে না। গাড়ি ঠকরা কিছু যেতে পারে না, ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না। আমাদের মেয়ের বিয়ে হচ্ছে তো মেয়ের বিয়ে হচ্ছে না, ঘুরে চলে আসে, রাস্তা থেকে আসে না, বিয়ের কাম আসে না। সব মেয়ে আমাদের এখানে একদম জাম হয়ে আছে, তার জন্য আমরা রাস্তা চাই। রাস্তাতে এরকম জল ধরে থাকছে, মানে গাড়ি ছাড়াও যেতে পারছি না। আর এদিকে চলাচল হচ্ছে না আমাদের আজকে রবিবারে গাড়ি বন্ধ, গাড়ি ছাড়িয়ে যেতে পারিনি, আর গাড়িও চালাতে পারছি না। আজকে কামাইটা হতো, ওটাও চলে গেল। পাশাপাশি কি জানিয়েছেন এলাকার প্রাক্তন মেম্বার, শুনুন। এই রাস্তাটা ধরেন 2018 সালে আমি মেম্বার থাকা পর্যন্ত মানে ওই দিকে চলাচলের মতো ছিল, আর আমিই করেছিলাম এই ঢালাইগুলো। আমি তখন মানে মেম্বার ছিলাম এই জায়গায়, 100 উপপ্রধানও হয়েছিলাম। তো 2018 সালে আমার আয়ু শেষ হওয়ার পর থেকে যারা মেম্বার হয়েছে, 2 জন মেম্বার আসলো, 2 জনই মেম্বার এখন পর্যন্ত এরা মাটি টাটি দিতে পারেনি। পঞ্চায়েত লেভেলে সে ধরনের স্যাংশনই পাচ্ছে না, বা ব্লক থেকেও এখানে যে পঞ্চায়েত সমিতি যারা হয়েছে তারাও করে না। গত এতে অনেকটা বিয়ে ছিল এই জায়গার লোকদের, আমাদের এই লোকজনদের বিয়ে থাকাতে কঠিনই, মানে বিয়ে গাড়িগুলো আসার মতো ছিল না। তখন একদিনটা হইচই করে এইভাবেই কিন্তু নিউজ করে ছাড়ানো হয়েছিল। তারপর তবু সরকারি তরফ থেকে কোনো কিছু পাওয়া যায় না। শাহাবুদ্দিন হাজি সাহেব কিছুটা ইটের এক গাড়ি দিয়েছিল, আর আমাকে যেটা 10,000 টাকা একটা অনুদান হিসাবে বর্তমান যে মানে সভাপতি আছে ও দিয়েছিল, আর আমি প্রায় 3,000 টাকার মতো
দিয়ে মাটিটা কিছু দিয়েছিলাম, যে ওই দিয়ে গেলা আসা যাওয়া হয়েছিল। আর বাকি অন্য অন্য মেম্বারের কাছে আমি পার্সোনালি অনেক লোকের কাছেই চেয়েছিলাম, কিন্তু কেউ দিতেও পারেনি, আজ পর্যন্ত দেয়ও নি, হয়ও নি। রাস্তাটা এই বর্ষা আসলে মানুষের আমাদের চলাচলই থাকে না এখানে। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে